সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো পুডিং। এই পুডিংটা কিন্তু ডানো আর কনডেন্স মিল্কের জন্য পুডিংটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, অর্থাৎ পুডিংয়ের স্বাদ বহুগুণ বেড়ে যায়। আপনারা ট্রাই করে দেখবেন, আশা করছি একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আসলে ট্রাই করলে বুঝতে পারবেন এই পুডিংটা কিন্তু কতটা টেস্টি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি দেখেন এখানে ক্যারামেলটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। আমি অল্প একটু করে পানি দিয়ে দিয়েছি। দেখেন আমি এখানে ফুড কালার দিয়ে দিচ্ছি, রেড ফুড কালারটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন আমি ক্যারামেলটা রেডি করে নিচ্ছি। এই মোল্ডে পুডিংটা তৈরি করব, সেই পাত্রে আমি ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। ঢেলে এক পাশে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন আমি এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি। দেখেন ডিমগুলো আমি ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। দেখেন ডিমগুলো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে ভালো করে আবারও একটু ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যায়। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করতে বলবেন না। দেখেন ডিমগুলো পেটানো হয়ে গেছে, আমি এক পাশে রেখে দিচ্ছি। আমি এখানে কিন্তু ডানো ক্রিম নিয়ে নিয়েছি। আমি 1 গ্লাস লিকুইড ঘন মিল্ক নিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে দুটোটা ভালো করে মিক্স করে নিচ্ছি, কারণ ডিমের সাথে একসঙ্গে দিলে এগুলো ক্রিমটা ভালো করে মিক্স হয় না, তার জন্য আমি আগে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি ডিমের ব্যাটারটা নিয়ে নিয়েছি। দেখেন আমি এখানে ক্রিম আর লিকুইড মিল্কের একটা মিশ্রণ রেডি করে নিচ্ছি, সেটা এখানে ঢেলে দিয়েছি। দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি এখানে 1/2 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিয়েছি। দেখেন এখানে আমি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে একটু মিক্স করে দেখেন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, পুডিংয়ের ব্যাটারটা। আমি এখন যে পাত্রে ক্যারামেলটা ঢেলে রেখেছিলাম, দেখেন এটা সেট হয়ে গেছে। দেখেন পুডিংয়ের ব্যাটারটা ঢেলে দিচ্ছি একটা চাকনির সাহায্যে ছেঁকে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন আমি পুডিংটা কিন্তু আজকে চুলায় তৈরি করে নেব, তার জন্য আমি আগে থেকে চুলায় পানি গরম করে রেখেছি। এখন আমি পুডিংয়ের মোলটা বসিয়ে দিয়েছি। আমি এখন 30 থেকে 40 মিনিট কুক করে নিয়েছি। তারপর আমি ফিরে আসছি। দেখেন পুডিংটা হয়ে গেছে, আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। আমি এখন নামিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন দেখতে কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা এই পুডিং। দেখেন কত সুন্দর লাল কালারটা আসছে, দেখলেন তো কত সুন্দর হয়েছে। হয়ে গেল আমার চমৎকার স্বাদের রেড ক্রিম পুডিং। এটা খেতে ভীষণ মজা। দেখেন আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। দেখেন কত নরম, একদম সফট ক্রিমের মতন। এই পুডিংটা খেতে কিন্তু অনেক মজা, অনেক টেস্টি। আশা করছি একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আপনাদের কাছে আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।